জি, জিহাদ ইসলামের নির্দিষ্ট একটি পরিভাষা। অন্য সব বাতিল ধর্মের জন্য জিহাদ শব্দের প্রয়োগ করা যাবে না। লিআন্না ওয়াজআ শাইই ফি গায়রি মাহাল্লিহি যুলমুন। শাব্দিক অর্থে কোনো কাজের জন্য নিজের পূর্ণ প্রচেষ্টা ব্যয় করাকে জিহাদ বলে। জিহাদ শাব্দিক অর্থে কাকে বলে? কোনো কাজের জন্য নিজের পূর্ণ প্রচেষ্টা ব্যয় করাকে জিহাদ বলে। শাব্দিক অর্থ। তারপরে ইসলামী শরীয়তের পরিভাষায় জিহাদ কাকে বলে? ইসলামী শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় কিতালুল কুফারি লিনুসরাতিল ইসলামি ওয়া ইআলাই কালিমাতিল্লাহি ওয়া কাসরাতি শাওকাতিল কুফারি। তো 4টা পয়েন্ট। 1 নাম্বার কাফেরদেরকে হত্যা করা বা কাফেরদের সাথে লড়াই করা। 2 নাম্বার কি জন্য? লিনুসরাতিল ইসলাম, ইসলামের সাহায্য করার জন্য। 3 নাম্বার ওয়া ইআলাই কালিমাতিল্লাহি, আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য। 4 নাম্বার ওয়া কাসরাতি শাওকাতিল কুফারি, কাফেরদের শান শৌকত বা সাহস প্রতাপ এটা টুকরো টুকরো করার জন্য। তো এই যে সংজ্ঞার মধ্যেই জিহাদের উদ্দেশ্য চলে আসছে। জিহাদ তো মূলত কাফেরদের সাথে লড়াই করা। বাকি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য 3টা। প্রথম, ইসলামের সাহায্য করা। 2 নাম্বার, আল্লাহর কালেমা উঁচু করা। 3 নাম্বার, কাফেরদের শান শৌকত বা কাফেরদের প্রভাব খণ্ড করা, টুকরো করা। এর সাথে কিতাল তথা লড়াই করাই হচ্ছে জিহাদ। রাগিব ইসফাহানী রহমতুল্লাহি আলাইহির মতে জিহাদ সংগঠিত হয় 3টি বিষয়ে। 1, প্রকাশ্যে শত্রুদের সাথে মোকাবেলা করে। কি রাগিব ইসফাহানী না, ওই আল মুফরাদাত ফি গরিবিল কোরআন, ওটার লেখক রাগিব ইসফাহানী রহমতুল্লাহি আলাইহি। তার মতে জিহাদ সংগঠিত হয় 3টি বিষয়ে। 1, প্রকাশ্যে শত্রুদের সাথে মোকাবেলা করা। 2 নাম্বার, শয়তান ও তার সৃষ্ট চিন্তা ভাবনার মোকাবেলা করা। শয়তান ও তার সৃষ্ট চিন্তা ভাবনার মোকাবেলা করা। না, এই 2 নাম্বারটার দ্বারা উদ্দেশ্য হলো যে এই কাফেররা যে মুসলিম সমাজে বিভিন্ন ধরনের এই সেকুলারিজম, তারপরে জাতীয়তাবাদ, মানবতাবাদ, লিবারেলিজম এই টাইপের হাবিজাবি চিন্তা ভাবনা ঢুকাইতেছে। তো এইগুলার মোকাবেলা করা, এই চিন্তা ভাবনার বিরুদ্ধে করা হয় না। এটা এর ভিতরে আছে, জাওয়াহিরুল ফিকহের ভিতরে গেছে। 3 নাম্বার, নিজ নফসের না জায়েজ চাহিদা সমূহের মোকাবেলা করা। এই 3টাই কিন্তু রাগিব ইসফাহানির যেই 3টা বিষয়, এই 3টা বিষয় জাওয়াহিরুল ফিকহের ভিতরে আছে। না, জিহাদ 2 প্রকার। আচ্ছা, জিহাদ জিহাদের ধরন 2টা। একটা হলো নফসের সাথে জিহাদ, একটা হলো বাহ্যিক শক্তির সাথে মানে শত্রুর সাথে জিহাদ। তো নফসের সাথে জিহাদ যেটা, এটারে মানে ইসলামের শরীয়তে জিহাদ বলতে বইটা বুঝায় না, ওটা তাজকিয়ার মাধ্যমে বুঝায়। তো জিহাদ বলতে কিতাল ফি সাবিলিল্লাহ উদ্দেশ্য। এই কিতাল ফি সাবিলিল্লাহ এটা হয় এই 3টা মাধ্যমে। রাগিব ইসফাহানির মতে 3টা মাধ্যমে হয়। একটা, প্রকাশ্যে শত্রুদের সাথে মোকাবেলা করা, অস্ত্রযুদ্ধ, জিহাদ দিফাই হোক একদামি হোক, অস্ত্রযুদ্ধ। আর সশস্ত্র যুদ্ধ। 2 নাম্বার, চিন্তা যুদ্ধ। কাফেররা মুসলিম সমাজে যেই ভুল চিন্তাগুলো ঢুকাইতেছে, শয়তানের চিন্তাগুলো ঢুকাইতেছে, এগুলোর মোকাবেলা করা। 3 নাম্বার, নিজের সাথে গেল। তারপরে মোট কথা আল্লাহ ও বান্দার মাঝে অন্তরায় সৃষ্টি করে এমন সব কিছুর প্রতিরোধই হচ্ছে জিহাদ। এই 3টি প্রকারই ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি এর মধ্যে উল্লেখ রয়েছে। হ্যাঁ, তো আল্লাহর পথে যে সব কিছুর প্রতিরোধই তো জিহাদ, কিন্তু উরফ অনুযায়ী জিহাদ শব্দটা মুতলাকভাবে ব্যবহার হলে কিতালুল কুফার এটাই উদ্দেশ্য, বাকিগুলো উদ্দেশ্য না। সাধারণত চিন্তা যুদ্ধ যেটা এই মানে সাইবার যুদ্ধ বা এই টাইপের যেগুলো আছে, এটারও জিহাদ বলা হবে না। হ্যাঁ, জিহাদ চলতেছে, মারামারি চলতেছে, তো ওরা বোমা আমাদের দিকে মারবো, এমন সময় আমরা কম্পিউটার হ্যাক করে যদি বোমাটারে অন্যদিকে ঘুরে দিতে পারি, এটা তখন মানে শারঈ জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো গেল জিহাদের মানে কয়টা প্রকার, কয়টা বলছিলাম? 2টা। একদামি জিহাদ, দিফাই জিহাদ। একটা আক্রমণাত্মক জিহাদ, আর একটা প্রতিরোধমূলক জিহাদ। তো প্রতিরোধমূলক জিহাদ এটা সর্বাবস্থায় ফরজে আইন, কারণ
প্রতিরোধমূলক জিহাদটা আমার পক্ষ থেকে হবে না, তারা আমার উপর আক্রমণ করতেছে, তো আমার প্রতিরোধ করা লাগবে। আমি যদি চুপচাপ মরে যাই, ফরজে আইন আমার জন্য, যেহেতু আমার উপর আক্রমণ করা হয়েছে, এরপরে আমার আশপাশে যেসব মুসলিম রাষ্ট্র আছে বা অন্য মুসলমানরা আছে তাদের জন্য এটা ফরজে কেফায়া হবে সাহায্য করা হিসেবে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটা হিসাবে। আর ইকদামি জিহাদের যে বিষয়টা, এটা হলো যে ওই মাফাতিহুস সুনানের ভিতরে গেছে যে মুসলিম শাসক কর্তৃক বছরে একবার অমুসলিমদের উপর আক্রমণ করা বা আক্রমণের ভাব দেখানো, এটা ফরজে কেফায়া, এটা হলো একদামি জিহাদের অংশ। বাকি মানে স্বাভাবিক অবস্থায় একদামি জিহাদ প্রয়োজন নাই, যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বর্তমানে একদামি জিহাদের প্রয়োজন নাই, তো দিফাই জিহাদের প্রয়োজনটা এই জায়গায় দেখা দিবে। হ্যাঁ, দিফাই হলো ফরজে আইন, বাকি এটা সবসময় কিন্তু না, যখন আক্রমণটা হবে, কারণ আমার উপর আক্রমণ হয় নাই তো দেখে দিফাই হবে না, দিফাই হওয়ার জন্য আক্রমণ হওয়া লাগবে। যদি আপনার বছরে একবার হলো জিহাদে ভাব দেখানো অথবা জিহাদ করা, এটা হলো ফরজে কিফায়া। তো জিহাদ একটা ফরজে বিধান, আর এটা একটা ইবাদত। এই ইবাদত কবুল হওয়ার জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত খালেস হওয়া লাগবে, লোক দেখানোর জন্যই করা যাবে না। তারপরে এবার কি হলো যে জিহাদের শর্ত কি কি, আরেকটা এই গেছে যে জিহাদ কখন ফরজে আইন হয়, ওটা হলো যে মুসলিম শাসক সে ফাসেক হইলেও যদি কাফেরদের উপরে আক্রমণ করে আর মানে আমভাবে সবাইরে ডাক দেয়, তখন সবার উপরে অংশগ্রহণ করা ফরজে আইন হবে। এছাড়া এটা হুজুর প্রথম দিন, একদম প্রথম দিন যে কথাটা বলছিল ওটার অনুযায়ী এই আমিরের ডাক ছাড়া জিহাদ ফরজে আইন হবে না। এরপরে রইল যে জিহাদের জন্য আমিরের শর্ত কতটুকু, এটা পরের বিষয়, এটা শেষে হুজুর মোতালা করতে হয়ে গেছে। কিন্তু ফরজে আইন দুইটা, একটা হলো দিফাই জিহাদের মধ্যে, আর একদমই জিহাদের ক্ষেত্রে যদি আমির বা খলিফা সবাইরে ডাক দেয় তখন ফরজে আইন। আর যদি বলে যে ওই এলাকার মানুষরা আসো, তখন তারা এরকম। হ্যাঁ, বুঝে আসলাম, এই গেল জিহাদ ফরজে আইনের বিষয়টা গেল। জিহাদের শর্ত কি কি, তো জিহাদের শর্ত হলো এই আমির থাকা, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল থাকা, 3 নাম্বার এই অস্ত্র শস্ত্র বা সামরিক শক্তি থাকা, এই 3টা হলো জিহাদের জন্য শর্ত। তারপরে ওটার আলোচনায় পরে আইতাছি, ওটা অমীমাংসিত মাসালা। যাই হোক, তো জিহাদের জন্য শর্ত 3টা, আমির থাকা, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকা, আর অস্ত্র শস্ত্র থাকা, জিহাদের মাধ্যম থাকা। ওই যে তাওয়াক্কুল আর ইয়েটা, এই ক্ষেত্রে হলো উদ্দেশ্য হচ্ছে যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি থাকা, সবচেয়ে বড় এই যে মনোবল থাকা, এই মনোবল এটাই হলো মানে অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী। যাই হোক, তো এরপরের বিষয় জিহাদ কিভাবে করা হবে। যদি কাফেররা আক্রমণ করে তাহলে তো মানে মায়ের চলতেই থাকবো, আর যদি আমরা আক্রমণ করি তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমরা তাদেরকে ইসলামের জন্য দাওয়াত দিব। 2 নাম্বার, আমরা তাদেরকে যদি তারা ইসলাম গ্রহণ করতে না চায় তখন আমরা তাদেরকে জিজিয়া দিতে বলবো। যদি জিজিয়া দিতে না চায় তখন আমরা তাদের সাথে যুদ্ধ করব। এবার কথা যে বর্তমান সময়ে ইসলাম সব জায়গায় পৌঁছে গেছে, তো এখন কি আমাদের জন্য আবশ্যক যে আমরা তাদেরকে গিয়া প্রথমে দাওয়াত দিব? এই ক্ষেত্রে গিয়া জিহাদি মেজাজের যারা আছে, মানে ময়দানে যারা কাজ করছে, যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক নিজেও, আমি নিজেও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি তার নিজেরও মত হলো যে বর্তমান অবস্থায় যদি আমরা মানে করব না, মানে জিহাদের দাওয়াত দেওয়া আবশ্যক না, বাকি দিলে ভালো, মানে ইসলামের দাওয়াত দেওয়া। আর অন্য আগের ফকিহদের মত যে দাওয়াত দেওয়া মানে প্রথমে ইসলামের দাওয়াত দেওয়া এটা হলো আবশ্যক। তো আর মুতামাদ আলাই কৌল, আর দুইটার সমন্বয় করা কৌল হলো আমরা যে কোনো এলাকায় যাই ওই জায়গায় গিয়া আমরা প্রথমে আজানের অপেক্ষা করুন। আজানের সময় হওয়ার পরে যদি ওই জায়গায় আমরা আজান শুনি তাহলে বুঝুম যে এই জায়গায়
মুসলমান আছে, এগুলো মুআতামাদ। তখন আমরা মুসলমানদের সাথে কথাবার্তা বইলা কাফেরদেরকে ইসলাম গ্রহণের কথা বলুন, যদি মানতে না চায় তখনই করা, বাকি তখন আবার এটা অসুখ না। আর যদি কোনো একটা জায়গায় দেখি যে এই জায়গায় মানে কোনো আজান টাজান চলতেছে না, আক্রমণ করে ফেলানো যাবে। এটা হলো তাহলে কেউ- আব্দুল্লাহ ইউসুফ আজমের মত কেউ আর বলছে এই আপনারা দাওয়াত দেওয়ার আফগান প্রয়োজন নেই। সরকারের মত। কেউ বলছে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই, কেউ হ্যাঁ। বলছে দাওয়াত দেওয়া দিয়ে তাহলে করবে। হ্যাঁ, আর হলো আপনার আরেকটা মত হচ্ছে, মুআতামাদ মত হচ্ছে যদি আজান হয় তাহলে আমরা মুসলমানদের সাথে কথা বলে তারপরে তাদের সাথে তাদেরকে দাওয়াত দিব। আর যদি আজান টাজান না হয়, তার মানে হলো যে এই এলাকায় কোনো মুসলমান নেই। এই কারণে এই যে 3 নম্বর যে মতটা বের হয়েছে, এটা মূলত বের হয়েছে যে এলাকায় আমরা আন্দাজে গিয়ে আক্রমণ না করে মুসলমান আছে কিনা এটা জানার চেষ্টা করুন। তো গেল, মুসলমান না থাকলে কি করতে হবে? আজান না হলে মুসলমান যদি না থাকে তাহলে আক্রমণ করা যাবে, এটা বাকি মতামত তো- জানা নিলে ভালো। মতামত করুন যে দাওয়াত- জানানোর আবশ্যক না, এটা হলো আর কি মূল বিষয়। এই ইয়ার আফগান সরকারের মত এটা, এর মতামত হলে করতে হবে। ব্যক্তির মত মতামত এরা জিহাদের মধ্যে কাজ করতেছে, এরা আমাদের চেয়ে বেশি জানে। যাক, কোরআনে জিহাদ আসছে ইয়ার ধাপে, 4 ধাপে। প্রথম ধাপ ধৈর্য ও দাওয়াতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা। দ্বিতীয় ধাপ ইবাহাতুল কিতাল, মানে জিহাদ করা জায়েজ আছে, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম মুসলিমুন। 3 নম্বর ধাপ আল জিহাদুদ দিফাই, যে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু, যারা জিহাদ যুদ্ধ করতে আসতেছে তাদের সাথে জিহাদ করো, দিফাই জিহাদ। আর চতুর্থ ধাপ হলো জিহাদে ইকদামি, ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, বা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফাকাতিলুল লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম। হাইতু ওয়াজাদতুমুহ। এটা আমরা করতে হবে। তো এবার যে এটা ছিল যে জিহাদের জন্য আমির শর্ত কি না, এই প্রশ্নের উত্তর হলো যে জিহাদের জন্য আমির শর্ত নাই, বা আমির নাই মানে আমির উপস্থিত নাই, এই একটা বিষয়ে কেন্দ্র করে জিহাদকে ছেড়ে দেওয়া যাবে না, বরং আমির বানানোর দিকে গুরুত্ব দেওয়া লাগবে। যদি আমির বানানো সম্ভব হয় হইলো, আর যদি আমির বানানো সম্ভব না হয়, তাহলে যদি আমাদের উপর আক্রমণ হইতেছে দেখি বা আমরা পরাজিত হয়ে যাবো, জুলুমের শিকার হবো, এমন অবস্থা দেখি, তখন জিহাদ করা জায়েজ আছে। তারপরে আরেকটা যে বিষয়, ওটা হলো যে যদি মানে একটা রেওয়ায়াত আছে, যদি 3 জন মানুষ একসাথে থাকে, একজনকে যেন আমির বানানো হয়। অর্থাৎ যদি আমাদের দেশে আমির না থাকে আর আমাদের জিহাদের প্রয়োজনীয়তা অনুভব হয়, তখন আমরা একজনকে আমির বানাবো। এই জায়গাটা থেকে আশিক সাহেব হুজুর কইছে যে হারুন ইসার এই দিকটাতে আগাইতেছে না, মানে আমির হওয়ার দিকে আগাইতেছে না, জসিমুদ্দিন রহমানিও আমির হওয়ার দিকে আগাইতেছে না, তো আমিরটা বানাইবো কারে? তো এই বিষয়টা গুরুত্ব দেওয়া, এটা হলো মূল বিষয়। গেল, বাংলাদেশের জিহাদের হুকুম কি? বাংলাদেশের জিহাদের হুকুম জানার জন্য প্রথমে জানতে হবে বাংলাদেশ দারুল হক নাকি দারুল ইসলাম। যে এখানে আমি সব থেকে তো